তবে যে গরু দুধ দেয় তার চাট মাঝে মাঝে খেতে হয় তো। ওর চালের দাম তো আমি এমনি তুলে নেব, ওর বাপের ফসল বেচে। ও জামা ভালো করে নিয়ে আনি দে, দেখিস না কত ঘাস হয়েছে জমিতে। 20,000 টাকার জালটাকে ছিঁড়ে ফর্দা ভাই করে আনলি, আর মাছ এনেছিস মোটে দুজুরি। কি করবো মহেশ বাবু, কোত্থেকে একটা কুমির এসে জালটা কেটে দিল। তুই সেই কুমির থেকে ঘাটাতে গেলি কেন? রে বাবা, নৌকো উল্টে আমাদেরই খেতে যাচ্ছিল, তুমি বলছো কুমিরটাকে ঘাটাতে গেলি কেন? 20,000 টাকার কি হবে? আরে বাবা, লোক মরে গেলে কি হতো? কি হতো? লোক মরে গেলে আবার কি হতো? কিছুই হতো না, গোড়ার ডিম হতো। তো তোমার পয়সারও ঘোড়ার ডিম হবে। একটা মানুষের জীবনের দাম তোমার 20,000 টাকার চেয়ে অনেক বেশি। জ্ঞান দিচ্ছিস? জ্ঞান দিইনি, বুঝিয়ে দিচ্ছি। তাহলে তোরা বুঝে রাখ, যতদিন আমার জালের দাম না উঠে আসছে ততদিন তোরা কেউ মাছের দাম পাবি না। ঠিক বলেছেন কর্তা, চালের দাম তো উসুল করতেই হয়। যখন মালিকরা কথা বলে তখন চাকর বাকরদের মুখ বুঝে থাকতে হয়, তাই ওটা বুঝিয়ে দিলাম। আর শোনো মহেশ বাবু, মাছের পয়সা তো তোমাকে দিতেই হবে। চল বড়লা। শালা আমার শাসিয়ে গেল। কর্তা, আপনি ওই শালাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে যান, আমাকে মেরে গেল। আবার মাথা থেকে পায়ের তলায় ফেলে পিষে দিতেও আমি জানি। তবে যে গরু দুধ দেয় তার চাট মাঝে মাঝে খেতে হয় তো। ওর চালের দাম তো আমি এমনি তুলে নেব, ওর বাপের ফসল বেচে। ও জামা তো হে গাইস, কেমন আছো সবাই? আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।